হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকে ভিডিওতে। দেখতে দেখতে আমরা গ্রাম সিরিজে 5 নম্বর এপিসোডে চলে আসছি। আর আজকের এপিসোডটা হলো মুরাপাড়া ইউনিয়নের মুরাপাড়া গ্রামকে নিয়ে। সো ওয়েলকাম টু মুরাপাড়া, চলুন শুরু করি। তো আজকে আমরা শুরু করছি মঙ্গলখালী বেবি স্ট্যান্ড বা মুরাপাড়া বেবি স্ট্যান্ড থেকে। আর আমরা এখন যে রাস্তাটা যাইতেছি সেটা হলো মুরাপাড়া ইউনিয়ন পরিষদের রাস্তা। আমি সেই ল্যাংডাগাল থেকে দেখে আসতেছি এই রাস্তাতে উন্নয়নে কোনো ছোঁয়াই লাগে নাই। যতবারই মেরামত করছে ততবারই নষ্ট হয়েছে। যাই হোক, আশা করতেছি এই রাস্তার কাজ খুব শীঘ্রই হয়ে যাবে, এতে অন্তত মানুষের ভোগান্তিটা কমবে। তো এখন আমরা আছি মুরাপাড়া ইউনিয়ন পরিষদের একেবারে সামনে। আর এটি হলো মুরাপাড়া ইউনিয়ন পরিষদ। মুরাপাড়া ইউনিয়নের মধ্যে যতগুলো গ্রাম আছে, ছোটখাটো বড় সমস্যা, যে কোনো সমস্যার সমাধান করতে এখানেই আসতে হয়। মুরাপাড়া ইউনিয়নটি ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তার নির্দিষ্ট কোনো উল্লেখ করা নেই, তবে এটি খুব পুরনো একটি ইউনিয়ন যার ইতিহাস জমিদারির সাথে জড়িত। এটি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার একটি ইউনিয়ন। তো মুরাপাড়া ইউনিয়নের ভিতরে চক্কর টক্কর দেওয়ার পর এখন আমরা যেতেছি মুরাপাড়া বাজারের নিচে দিয়ে, রাজঘাটের ভিতর দিয়ে একেবারে বাজারের ভিতরে। তো আমরা নিচে দিয়ে যেতেছি কারণ মুরাপাড়া বাজারটা অনেক বড়। পুরাটা দেখার জন্য আমাদের এদিক দিয়ে হয়ে ওদিক দিয়ে বের হইতে হবে। তো মুরাপাড়া বাজারটি হলো একটি ঐতিহাসিক একটা বাজার। তো আশেপাশে বলেন বা রূপগঞ্জ থানার ভিতরে বলেন, আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই বাজারটা চিনে না। এই মুরাপাড়া বাজার বা মুরাপাড়া হাট এতটা ঐতিহাসিক একটা হাট বা বাজার, একটা সময় রূপগঞ্জের সবচেয়ে বড় কয়েকটা হাট বা বাজারের মধ্যে মুরাপাড়া ছিল একটা। এমন একটা সময় ছিল দূর দূরান্তের মানুষ এটিকে মুরাপাড়া হাট বা বাজার নামে খুব ভালো করে চিনতো। ঠিক তেমনই মুরাপাড়া হাট দিনে দিনে একেবারে ছোট হয়ে যাইতেছে। কিন্তু মুরাপাড়া হাট ঐতিহাসিক, এটা মানতে হবে, কারণ ঐতিহাসিক ঐতিহাসিক হয়েই থাকে। তো